চট্টগ্রামের 10টি পৌরসভায় প্রায় প্রথম প্রহরের ভোট গ্রহণ শেষ হয়েছে। এই মুহূর্তে আমি আছি মিরেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এই মুহূর্তে ভোটের চিত্র কেমন সেটি আমি বলার চেয়ে আপনার চিত্রটি দেখলে বুঝতে পারবেন। একটু আগে এখানে একজন প্রার্থীর উপস্থিতিতে কিছুটা উত্তেজনা সৃষ্টির চেষ্টা হয়েছে, তবে সেটি পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চেষ্টায় কিছুটা প্রশমিত হয়েছে। আমরা এখানকার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন তার কাছে জানতে চাইব যে বিএনপি প্রার্থীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে সবগুলো ভোট কেন্দ্র দখল হয়ে গেছে এবং কোথাও ভোট দেওয়া যাচ্ছে না, তার এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে। এই অভিযোগ কেন? না, অভিযোগ এটা আসলে সম্পূর্ণ মিথ্যা এবং এখনও ওনাদের এজেন্ট সবাই কেন্দ্রের মধ্যে আছে এবং সকাল থেকে খুবই শান্তিপূর্ণভাবে একটা নির্বিঘ্ন একটা ভোটদান শুরু হয়েছে এবং এটা এখনও অব্যাহত আছে এবং শেষ পর্যন্ত এইভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত কতটা ভোট, শতাংশের হার যদি বলি কতটা ভোট গ্রহণ হয়েছে আমরা দেখতে পেয়েছি। এই পরিস্থিতি ছিল বেশ কিছুক্ষণ ধরে, এখানে কিছুক্ষণ আগে উত্তেজনাও তৈরি হয়েছে। ধন্যবাদ। আসলে সকালে বেশ ব্যাপক ভোটারের উপস্থিতি ছিল। এখন পর্যন্ত আমার এখানে 2117 ভোট আছে, এর মধ্যে আমার কাস্টিং হয়েছে এখন পর্যন্ত 768। তো যার শতাংশ দিক দিয়ে বললে হয় প্রায় 33% ভোট ইতিমধ্যে কাস্ট হয়েছে। এখন আপাতত একটু সমস্যা হচ্ছে, বাইরে কিছু শৃঙ্খলতা হয়েছিল, আইন শৃঙ্খলা সেটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা রিমুভ করে দিয়েছে। আর ইনশাল্লাহ আবার স্বাভাবিকভাবে আমরা ভোট নিতে পারবো। আর এই ধরনের কোনো সমস্যা এখন পর্যন্ত হয়নি এখানে ভিতরে। এছাড়া চট্টগ্রামের 10টি পৌরসভার যে চিত্র, সেখানে চন্দনা এসে কয়েকটি ভোট কেন্দ্র স্থগিত করা হয়েছে। সাতকানিয়ায় 2 কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে। সীতাকুণ্ডে অস্থিতিশীলতা চেষ্টাকালে ভোট কেন্দ্রের বাইরে 6 জনকে আটক করা হয়েছে। তার বাইরে রাঙ্গুনিয়াতে বিএনপি প্রার্থী প্রত্যাহার করে নিয়েছেন। বারোয়ারহাটে বিএনপির যে প্রার্থী রয়েছেন তিনি ভোটে স্থগিত করে নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়েছেন। আমি একটু আগে মিরেশ্বরের যে বিএনপি প্রার্থী আছেন তিনিও নিজেকে এই নির্বাচন স্থগিত করার জন্য আবেদন করেছেন। এর বাইরে অন্যান্য পৌরসভা সহ সবগুলো পৌরসভাতে ভোটাররা ভোট দেওয়ার চেষ্টায় এই কেন্দ্রগুলোতে উপস্থিত হয়ে ভোট দেওয়ার চেষ্টা করছেন এবং অনেকেই ভোট দিয়েছেন। ভোট দিয়ে তারা সুষ্ঠুভাবে ভোট দেওয়ার ক্ষেত্রে তারা বলেছেন যারা যে ম্যান্ডেট দিয়েছেন সেই ম্যান্ডেট অনুযায়ী যেন শেষ মুহূর্ত পর্যন্ত যাদেরকে ম্যান্ডেট দিয়েছেন তারা নির্বাচিত হয়।